হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি তো বেশ ভালোই আছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে গেলাম আম্মুকে ডাক্তার দেখাতে। আমরা চোখের ডাক্তার মাঝে মাঝে গ্রামে যে চক্ষু হাসপাতালেই দেখাই। এটা হচ্ছে একদম গ্রামের মধ্যে একটা হাসপাতাল, শহর থেকে একটু বাইরে, বেশ নিরিবিলি একটা জায়গা। তো গ্রামে যে সেই চক্ষু হাসপাতালে ঢুকেই প্রথমেই আমরা এই ফার্মেসি হয়ে সামনের ক্যাফেটেরিয়ায় চলে গেলাম, কারণ আমরা ঘুম থেকে উঠে কিছুই খাইনি। এখানে গিয়ে আমরা ভেবেছি যে সকালের নাস্তাটা করা যাক। এখানে সকালবেলা বেশ মজার মজার নাস্তা পাওয়া যায়, পরোটা, ভাজি, অনেক ভালো লাগে খেতে। এটার টেস্টটা বেশ ভালো। কিন্তু আমরা যখন ক্যাফেটেরিয়ায় ঢুকি তখন দেখলাম যে শুধু সিঙ্গারা আর রোল ছাড়া কিছুই নেই, আর মানুষজনও অনেকটাই কম। তো কি আর করা, সেই সিঙ্গারা আর রোল আর কিছু চা কফি খেয়ে নিব এখান থেকে। আর এখানে আসলে আমি চারদিকটা ঘুরে দেখতে খুবই পছন্দ করি। এই জায়গাটা এতটা ঠান্ডা, নিরিবিলি, স্নিগ্ধ একটা পরিবেশ, ও মনটাই ভালো হয়ে যায়। ডাক্তার দেখাতে আসার ছুতোয় এই জায়গাটা বেশ একটা ঘোরা দেওয়া হয়ে যায়। তো আমরা ওখান থেকে খেয়ে এরপর ফার্স্ট ট্র্যাকে আমরা দেখাতে গেলাম ডাক্তার। তো ফার্স্ট ট্র্যাকে দেখালে পরে অনেক তাড়াতাড়ি ডাক্তার দেখানো যায়, একটু টাইমটা লস কম হয়। তো এখানে হচ্ছে চারদিকে ঘেরাও করা বিল্ডিং দিয়ে, আর মাঝখানটা ওরা এত সুন্দর করে ডেকোরেট করেছে, মানে সব জায়গায় কৃত্রিমতার ছোঁয়া, কিন্তু তারপরও সব মিলিয়ে এতটা স্নিগ্ধ একটা পরিবেশ। আমরা অনেকক্ষণ বসেছিলাম ডাক্তার দেখাতে। আজকে একটু ঝামেলা হয়েছে, এত মানুষ ছিল, কিন্তু এতক্ষণ বসেছিলাম দেখেই হয়তো এই বৃষ্টিটা উপভোগ করতে পেরেছি। বৃষ্টির এত সুন্দর একটা স্নিগ্ধ শব্দ, বেশ ভালো লেগেছে। তো ওখান থেকে ডাক্তার দেখিয়ে আমরা চুইঝাল রেস্টুরেন্টে চলে যাই। এটা বরিশাল আমতলা পানির ট্যাঙ্কের অপোজিটে। তো আমরা যখন গেলাম তখন গিয়ে দেখি যে অনেক রাশ। ওরা এরকমভাবে গরুর চুইঝালটা সার্ভ করে, আপনার সামনে নিয়ে আসবে, আপনি যে কয় পিস খেতে চান সবটাই আপনি বেছে নিতে পারবেন। এখানে গরুর চুইঝালটা বেশ মজা লেগেছিল। আর আমি এখানে 2টা ভর্তা অর্ডার করেছিলাম, একটা বেগুন ভর্তা, একটা বাদাম ভর্তা। এখানে আমি আজকে প্রথম গিয়েছি, শুনেছি এখানকার খাবার বেশ মজা। তো এই ওয়েটার ছেলেটাকে আমরা খুবই ডিস্টার্ব করছিলাম, বারবার বলছিলাম যে এই পিস না ওই পিস দাও, ওই পিস না এই পিস দাও। কিন্তু ওদের ব্যবহার এত ভালো, ওরা খুব সুন্দরভাবে কাস্টমারের সাথে ব্যাপারগুলো হ্যান্ডেল করে। আমি পছন্দ মতো একটা পিস নিয়েছি, আম্মু একটা পছন্দ মতো পিস নিয়েছে। আবার এখানে এক্সট্রা রসুন আছে, চুই ঝাল আছে, আপনি যেটা ইচ্ছে সেটা বেছে নিতে পারবেন। আর ডাল খেয়েছিলাম, ডালটাও বেশ মজা। ওভারঅল 10 on 10, তাদের বিহেভিয়ার 10 on 10। আমার খুবই ভালো লেগেছে চুইঝাল রেস্টুরেন্টে। অবশ্যই আমি এখানে প্রায় যাব। তো আমাদের দুইজনের মিলিয়ে প্রায় 500 টাকার মতো খরচ হয়েছিল। এই বাজেটের মধ্যে এত মজার একটা খাবার আসলে ভালো লেগেছে। আমি যাব আবার, আপনারাও এখানে যেতে পারেন। তো আমি এখন আর কথা বলবো না, সরাসরি খেতে চলে যাব। অনেক মজা করে খেয়েছি, আলহামদুলিল্লাহ।
এরপর আমার কিছু টুকিটাকি শপিং ছিল, এজন্য আমরা চলে গেলাম ঐশী সুপার শপে। এটা সিএনবি রোডে। এখানে বেশ ভালো মানের কিছু প্রোডাক্টস পাওয়া যায়। তো এখান থেকে আমি যা যা কিনলাম আপনাদের বাসায় এসে দেখাচ্ছি। এখান থেকে মেইনলি আমি দুটো শ্যাম্পু কিনেছি। এখানকার শ্যাম্পুগুলো অনেক ভালো, একদম অথেন্টিক প্রোডাক্ট পাবেন আপনারা ওখানে। তো এখানে আমি সিলেক্ট প্লাসের একটা কিটোকোনাজল শ্যাম্পু নিয়েছি, মেডিকেটেড একটা শ্যাম্পু। তো এটার উপর যদি আপনারা কোনো রিভিউ চান তাহলে আমি অবশ্যই রিভিউ দিব। এটা অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু আর একটা ড্যামেজ হেয়ারের জন্য লরিয়ালের একটা শ্যাম্পু নিয়েছি। এই দুটোই বেশ ভালো, আমি এগুলো প্রায় ইউজ করি। তো এটা আপনারা ইউজ করে দেখতে পারেন। তারপর হচ্ছে আমার সন্ধ্যার সময় প্রেজেন্টেশন ছিল অনলাইনে, তো আমি ল্যাপটপ নিয়ে বসে গেলাম। কিছু কাজ করব, প্রেজেন্টেশনটা রেডি করব, এটার উপর একটু প্রিপারেশন নিব। তারপর পড়াশোনা করে এক পর্যায়ে মনে হলো একটা মুভি দেখি। আমি প্রায় পড়াশোনা শেষ করে লাস্টে একটা মুভি দেখি। এটা আমার রেগুলার রুটিন হয়ে গিয়েছে। 1 মাসের বন্ধে, আমার ভার্সিটি প্রায় 1 মাস ধরে বন্ধ। তো এখানে আমি প্রত্যেকদিন প্রায় একটা হরর মুভি দেখি। তো আমি স্ক্রল করছিলাম যে কোনটা দেখা যায়। তো আপনারা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমি অনেক খুশি হব যদি আপনারা সাবস্ক্রাইব করেন, আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।